आम तोड़ने को लेकर दो दोस्तों के बीच हुए झगड़े में एक दोस्त की मौत हो गई। गोबरडांगा थाना पुलिस घटना की जांच कर रही है। घटना गोबरडांगा थाना के मलिकपुर रोड झंझनिया इलाके में घटी। बताया जाता है कि बशीर मंडल अपने दोस्तों के साथ आम चुनने के लिए बगीचे में गया था। वहां एक अन्य दोस्त रंजीबुल से झगड़ा शुरू हुआ और बाद में यह झगड़ा मारपीट में बदल गया। रंजीबुल की लाठियों से बशीर बुरी तरह घायल हो गया। घटनास्थल पर मौजूद दोस्तों ने झगड़ा रोका और बशीर के परिवार को इसकी सूचना दी तो बशीर घायल अवस्था में आम के बगीचे में जमीन पर पड़ा मिला। बशीर के परिवार और अन्य दोस्त उसे आनन फानन में हावड़ा अस्पताल ले गए। वहां डॉक्टरों ने उसकी रीढ़ की हड्डी में चोट और शरीर में अन्य समस्याएं पाई और उसे बारासात मेडिकल कॉलेज में स्थानांतरित कर दिया। सोमवार की शाम बशीर के परिवार को बारासात मेडिकल कॉलेज के डॉक्टरों ने बताया कि रीढ़ की हड्डी में गंभीर चोट लगने के कारण उसकी मौत हो गई है। बशीर के परिवार ने इस घटना में रंजीबुल मंडल के खिलाफ गोबरडांगा पुलिस स्टेशन में शिकायत दर्ज कराई है। घटना के बाद से रंजीबुल फरार है। गोबरडांगा पुलिस स्टेशन फिलहाल उसकी तलाश कर रही है। वहीं बशीर मंडल के शव को पोस्टमार्टम के लिए बारासात मेडिकल कॉलेज के शवगृह में भेज दिया गया है। घटना घटेছিল যার কারণে এরকম ভাবে মারামারি? দেখেন, আমরা তো বাড়িতে ছিলাম না আর আমাদের ফোন করে যেটা বললো ওর বাড়ির লোক যে ওরা দুজনে হাতাপাতি করছিল, বাগানে বসে আড্ডা দিচ্ছিল। আড্ডা দিতে দিতে ওদের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে, হওয়ার পরে এখন দুজনে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে ওই যে মারপিট করতে গিয়ে দুজনে হাতাহাতি করতে গিয়ে পড়ে গিয়ে নিচে ঘাড়ে লাগে। এবার তারপরে হাবড়া হসপিটালে ওর বাড়ির লোকজন ভর্তি করার পরে ওখান থেকে বারাসাত ট্রান্সফার করার পরে এখান থেকে ফোন করলো যে ও মারা গেছে। তো আমরা বিশ্বাস করছিলাম না, প্রথমে না বিশ্বাস করার কারণে আমরা এখানে আসি। এখানে এসে দেখলাম যে ও মারা গেছে। তো তারপরে এখন কি ওর বাড়ির লোক জানে এই বিষয়? হ্যাঁ, ওর বাড়ির লোক সবাই জানে। কি চাইছো কি তুমি? আমরা চাচ্ছি যে ওর দুটো বাচ্চা আছে, যাতে বাচ্চাটার ভবিষ্যৎ যেন সামনের দিনে ভালো হয়, সেটাই চাই। পুলিশ কি এই যার বিরুদ্ধে অভিযোগ তাকে অ্যারেস্ট করেছে? না, এখনো কাউকে অ্যারেস্ট করেনি। ওরা সব বাড়ি ছাড়া হয়েছে। আমরা অতটা দেখার দরকার নেই, আমাদের বাচ্চা দুটো। তোমার নাম? আমার নাম সাইদুল সর্দার। কি হয়? আমি ওর বন্ধু হই। দাদা, কি হয়েছে ঘটনা? আমি তো কাজ ছিলাম, কাজ থেকে এসে শুনলাম ওর বাড়ির লোকের কাছে সবই শুনলাম। ওরা যে পাশের ওর বাড়ির পাশে বাগান আছে, আম বাগান, ওখানে বন্ধু বান্ধব মিলে সবই আড্ডা মারছিল, কথা বলছিল। হ্যাঁ, বশিক আর ওই যে ছেলেটার সাথে ঝামেলা হয়েছে রজিবুল, তো ঝামেলা হয়েছিল। রজিবুল ছেলেটা এমনি একটু গার বলটল সবই দেখায় কম বেশি, সেটা বাদ দাও। তবে তারপরে আসলাম, এসে শুনলাম যে এরকম ঘাড়ে লেগেছে, ঘাটটা কাত হয়ে গেছে, কথাটা সে বলতে হবে না, হাত পা বোলাক হয়ে গিয়েছে। ওখান থেকে ওর বাড়ির লোক হাবড়া হসপিটালে ভর্তি করে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওখান থেকে ট্রান্সফার করার পরে আমি তখন কাজে ছিলাম। তারপরে আমার কাছে ফোন আসলো এখান থেকে যে বিকাল 4টে নাগাদ বশিক মারা গিয়েছে। তারপরে আমরা এখানে সঠিক আসলাম, বিশ্বাস হচ্ছিল না বলে এসে দেখলাম সঠিক, হ্যাঁ, যে মারা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।